প্রিয় নেতা মরহুম নাসিম আকনকে হারিয়েছি। নাসিম আকন সাহেবের বিষয়টা ছিল জামাল আঙ্কেলের ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই প্রিয় গানের মতো, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, হৃদয় বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ। যখন 5ই আগস্ট হলো, তারপরে বিভিন্ন ধরনের এমপি প্রার্থী এই সেই বিভিন্ন রকম তাপ চাপ লোভ টোপ তার উপরে এসেছে। তো আমি তাকে ব্যক্তিগতভাবে অনেকবার জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন প্রথম এমপি প্রার্থী আমার জামাল ভাই, শেষ আমার জামাল ভাই। হয়তোবা মরণের পরেও আল্লাহ তার সেই যে শেষ ইচ্ছাটা, জামাল আঙ্কেল এখানে এমপি প্রার্থী হবেন এবং ধানের শীষের কাণ্ডারি হয়ে সংসদে রাজাপুরকে প্রতিনিধিত্ব দিবেন, রাজাপুর কাঠালিয়া আসনের প্রতিনিধি হবেন, তার যে সেই শেষ ইচ্ছাটা, সেই ইচ্ছাটার একটা প্রতিফলন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে আপনারা তার এই শেষ ইচ্ছাটা পূরণ করবেন বলে আমি আশা করি। দ্বিতীয়ত, বিষয়টি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকেই আমি এসেছি। 5ই আগস্টের পরে দেখা গিয়েছে বিভিন্ন হুজুররা ব্যাংক দখল দেয়, ফাইন্যান্স কোম্পানি দখল দেয়, ব্যবসা বাণিজ্য দখল দেয়, কিন্তু জামাল আঙ্কেল 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত অবৈধভাবে বা জোর জবরদস্তিতা করে কোনো সুবিধা গ্রহণ করেছেন এমন কোনো প্রমাণ আপনাদের কারো কাছে কি আছে? হয়তোবা আল্লাহ পাক তার এই সততার পুরস্কার দিয়েছে। 2026-এর এই ভরা যৌবনে তাকে একটি নমিনেশন প্রদান করেছেন জনাব তারেক রহমান, এবং তিনি আমাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য রণাঙ্গনে উপস্থিত হয়েছেন। আমার সামনে প্রচুর মা বোনদেরকে দেখতে পাচ্ছি। আপনারা পৃথিবীতে একটি দেশ আছে যার নাম আফগানিস্তান, নামটি শুনেছেন? সেখানে একটি শাসন চলে যার নাম হলো তালেবান শাসন। আজকে ধানের শীষকে ঘিরে যত ষড়যন্ত্র, সেই তালেবান শাসন যারা করে, তাদের যে মতাদর্শের যত লোক, তারাই হলো এই তালেবান। আজ আপনি আপনার পছন্দের শাড়িটি, পছন্দের গহনাটি দোকানে গিয়ে কিনতে পারেন। এই স্বাধীনতা আপনার পিতা আপনাকে দিয়েছে, এই স্বাধীনতা আপনার স্বামী আপনাকে দিয়েছে, কিন্তু কোন তালেবান নারী তার শরীরে কোন সূর্যের আলো লাগাতে পারে না। কুকুর বিড়ালের যে স্বাধীনতা থাকে, সেখানে নারীর কোনো স্বাধীনতা থাকে না। 12ই ফেব্রুয়ারির ইলেকশনে যদি ওই মৌলবাদী শক্তির উত্থান হয়, তবে আপনাদেরকে কিন্তু গৃহের অন্ধকারে পচে গলে মরতে হবে। তো এই বিষয়টিকে খুব ভালোভাবে মনে রেখে আপনার মূল্যবান ভোটটি আপনি প্রদান করবেন। আমরা রাজাপুরের অভাগা মানুষ, আমরা বিভিন্ন মন্ত্রী পেয়েছি, সরকার আমাদেরকে দিয়েছে, কিন্তু রাজাপুর কাঠালিয়ায় একটি কল কারখানা পর্যন্ত স্থাপিত হয়নি। আশা করি জামাল আঙ্কেলের নেতৃত্বে আমরা শুধু রাস্তাঘাটই নয়, একটি কর্মমুখী উপজেলা রাজাপুরকে উপনীত করতে পারবেন। তিনি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক ধানের শীষ, এই প্রতীককে বিজয়ী করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাকে আমরা বাংলাদেশ নাম ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার চাচা মরহুম নাসিম উদ্দিন আকনের জন্য দোয়া করবেন।